নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা, তৃণমূল নেতাদের কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ অগ্নিমিত্রা। পাল্টা শান্ত পরিবেশকে অশান্ত করার অভিযোগ তুলে তৃণমূলের গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রাকে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। ঢাকা থেকে তো কাটমানি যায়, কালীঘাটে তো যায়, মদের দোকান থেকে তো কাটমানি যায় কালীঘাটে। ये लोगो दिस ना रोमेंदा लोगो नामी কে কে যাবে দেখো, কে কে আগে যাবে, আমি লাস্টে যাব। না না, আগে কে কে যাবে ভেতরে যাক। মন্ডল প্রেসিডেন্ট কোথায়? গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন যাদের এফআইআর এর নাম আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা খুব ইমিডিয়েটলি গ্রেপ্তার করবে। এবং এই মানুষগুলো যারা গ্রাম থেকে আমাদের মানে যেখান থেকে এসেছে, পাড়া থেকে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা অত্যন্ত ইনসিকিউর। তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে, সেই বিষয়টিও পুলিশ দেখে নিচ্ছে। তৃণমূলই করুক কি বিজেপি করুক কি যে কোনো দল করুক, কোনো মহিলাকে তাকে এই প্রস্তাব দেওয়া, কুপ্রস্তাব যে তোর স্বামীর চাকরিটা ফেরত পাবি আমার সাথে সহবাস করলে বা রাত্রিবাস করলে, এই অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান দেয়নি। তাই আমরা প্রতিবাদ করতে এসেছি, আমরা কারোর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে আসিনি। অগ্নিমিত্রা পাল যেভাবে বাংলার নাম ভারতবর্ষের বুকে অপমানিত করছেন, যেভাবে বাংলার মহিলাদেরকে উনি অসম্মান করছেন বারংবার, এবং তার ফল কিছুদিন আগে ওনারা পেয়েছেন। বাংলার মানুষ তো মুখের ওপর জবাব দিয়েছে, আমি কি জবাব দেবো? এই ধরনের রাজনীতি করা, বাংলার বিভিন্ন কোনায় কোনায় ছোট ছোট পাড়ার যে ঝামেলা, সেগুলোকে নিয়ে একটা বড় ইস্যু তৈরি করে তারা এসে তাদের মুখ দেখাতে যান। সুতরাং মানুষ এগুলো বুঝে গেছেন। ওদের কথার কোনো ভিত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে উনি এখানে আসছেন কেন? ওনার তো যাওয়ার কথা হচ্ছে উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো বলছে 2023 সালে মহিলা নির্যাতন গোটা দেশে যা হয়েছে তার 55.9% হয়েছে কেবলমাত্র উত্তরপ্রদেশে। ওনাকে উত্তরপ্রদেশে টিকিট কেটে চলে যান উনি। 2022 সালে উত্তরপ্রদেশে 67,000 মহিলার উপর নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। কে বলছে? এনসিআরবি বলছে। আর উনি এখানে এসে এই সমস্ত করছেন। ওনাকে বলছি উত্তরপ্রদেশে যান, ওনার লোকজন না থাকলে আমরা কিছুটা দিয়ে যাব। যেখানে গোটা দেশের মধ্যে নারী নির্যাতনের প্রথম রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উনি উত্তরপ্রদেশে যান।